فتكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون কেমন করে আমি আল্লাহ আমার নাফরমানি করো, আমাকে অস্বীকার করো, কেমন করে আমারে ভুলে যাও, কেমন করে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত থেকে দূরে সরে থাকো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ কেমন করে আমার নাফরমানি করো, আমি আল্লাহ আমাকে ছেড়ে দিও অন্য কাউকে কেমন করে মাবুদ বলে মানো। এই পৃথিবীর জমিনে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো কিছুই ছিল না। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে এই পৃথিবীর জমিনে তোমাকে তৈরি করেছি। আবার এই পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরণ দেব, আবার তোমাকে জমিনের মধ্যে রাখা হবে। আবার আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন দিয়ে তোমাকে তুলে আমার দরবারে দাঁড় করিয়ে হিসাব নেব। কেমন করে আমাকে ভুলে যাও? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ তুমি কি চিন্তা ভাবনা করো নাই তোমার পৃথিবীর জমিনে এমন একটা দিন, এমন একটা সময় কি আসে নাই যেদিন তোমার নাম ছিল না, যেদিন তোমার বাড়ি ছিল না, যেদিন তোমার গাড়ি ছিল না, যেদিন তোমার জায়গা জমি ছিল না, তোমার কোনো কিছুই ছিল না। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিবি দিয়েছি, বাচ্চা দিয়েছি, সুন্দর পিতা মাতা দিয়েছি, আত্মীয় স্বজন দিয়েছি, ফ্যামিলি পাড়া প্রতিবেশী দিয়েছি, এমন কোনো কিছুই ছিল না। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কেমন তো করে তোমাকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। দেখো আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এ টু জেড কেমন করে তোমাকে বানালাম, কেমন করে তোমাকে সৃষ্টি করলাম, কেমন করে তোমাকে তৈরি করলাম, সব কিছু জানিয়ে দিলাম। আমার কোরআন নিয়ে যদি গবেষণা করো, আমার কোরআন নিয়ে যদি চিন্তা ভাবনা করো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার কেমন সৃষ্টিকর্তা অতি সহজে আমাকে চিনতে পেরে যাবে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাগারি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই পৃথিবীর জমিনে তোমার তো কোনো কিছুই ছিল না, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি ক্ষমতা দিয়ে, আমার কুদরতি শক্তি দিয়ে আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে তোমাকে বড় করে তুলেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই পৃথিবীর জমিনে কেমন করে তোমাকে তৈরি করেছি দেখো, কেমন করে তোমাকে বানিয়েছি দেখো। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা সৃষ্টির জোড়া জোড়া সৃষ্টি করেছি। ওই রকম মানুষকে যখন তৈরি করলাম, মানুষকে তৈরি করার পরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যখন পুরুষ জাতিকে সৃষ্টি করলাম, বাবা আদমকে সৃষ্টি করলাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতের ভিতরে আমার আপনার পিতার একা ভালো লাগে না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার পিতার বাপ মায়া বাপ আজর দিয়ে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। এরপরে যখন তৈরি হয়ে গেল নারী এবং পুরুষ, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের একটি বন্ধন দিলেন। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে নারী এবং পুরুষের যখন বিবাহ হবে, বিবাহ করার পরে তাদের যখন স্বামী স্ত্রীর সুসম্পর্ক হবে, যখন মহব্বতের সম্পর্ক হবে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের সিনা হইতে আর তোমার বাপের পৃষ্ঠদেশ হইতে আমি আল্লাহ বার করি। ওই এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের রহমের ভিতরে জমাট বানিয়ে দিই। তোমার মায়ের রহমের ভিতরে এমন একটা নাপাক পানি, যে পানি মানুষের শরীর থেকে নির্গত হওয়ার পরে, বার হওয়ার পরে মানুষ ওই অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না, মানুষ ওই অবস্থায় আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবে না। যতক্ষণ না মানুষ গোসল করবে, পবিত্র হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের শরীরে কোনো কিছু ভালো লাগে না। আমি আল্লাহ পাক আল্লাহ
রব্বুল আলামিন এমন নাপাক পানি তোমার মায়ের রহমের ভিতরে জমা বাঁধিয়ে দিলাম। একদিন নয়, দুদিন নয়, 40 দিন যাবত আমি আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন ওই নাপাক পানি আকারে তোমার মায়ের রহমের ভিতরে রেখে দিলাম। যখন 40 দিন হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা আমার কুদরত কেমন করে কাজ করে দেখো। যখন 40 দিন পার হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন বলেন, فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة। আমি আল্লাহ দ্বিতীয় 40 যখন পড়লো আর নাপাক পানি আকারে রেখে দিলাম না, আমি আল্লাহ তোমার মায়ের রহমের ভিতরে ওই নাপাক পানিটাকে রক্তের আকার বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় 40 যখন পার হয়ে গেল, তৃতীয় 40 যখন পড়লো, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি দ্বিতীয় 40 যখন ছিলে তোমার ওটা রক্তের আকার ছিল। তৃতীয় 40 পড়ার পরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তের আকারটাকে গোশতের আকার বানিয়ে দিলাম। যখন 43 তোমার মায়ের পেটের ভিতরে তোমার বয়স হয়ে গেল, অর্থাৎ 4 মাস যখন তোমার মায়ের পেটের ভিতরে পরিপূর্ণ হয়ে গেল, যখন তোমার হাত চলে আসলো, পা চলে আসলো, যখন তোমার বডি পূর্ণাঙ্গ তৈরি হয়ে গেল, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতার দ্বারাই তোমার ভিতরে রূহ দিয়ে দিলাম, জান দিয়ে দিলাম। তোমার ভিতরে যখন রূহ দিয়েছি, তোমার ভিতরে যখন জান দিয়েছি, তোমার মায়ের 32টা নাড়ির তলদেশে, যেখানে পৃথিবীর কোনো আলো পৌঁছায় না, যেখানে পৃথিবীর কোনো বাতাস পৌঁছায় না, তোমার মায়ের নাড়ির তলদেশে তুমি কি খাবে, তোমার খাবারের ব্যবস্থা কি হবে, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো মাস্টার, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার করেনি। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের 32টা নাড়ির তলদেশে আমি আল্লাহ তোমার মায়ের মাসিককে বন্ধ করে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম, তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তিল তিল করে তোমাকে বড় করে তুললাম। এরপর যখন পৃথিবী আসার সময় হয়ে গেল, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন শিশু আকারে, বাচ্চা আকারে আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে তোমাকে আনলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা। আমি আল্লাহ বাচ্চা আকারে এই পৃথিবীর জমিনে তোমাকে এনেছি। এরপর পৃথিবীর জমিনে আমি আপনি যখন এসেছি, বর্তমান সময় আমার আপনার যা বয়স, খিদে লাগলে বুঝতে পারি বা বলতেও পারি, পারি তো, কিন্তু এমন একটি অবস্থাতে পৃথিবীর জমিনে আমি আপনি এসেছিলাম, সেদিন কিন্তু বলার কোনো শক্তি ছিল না। ছিল? আমি যে খিদে লাগলে বলবো এমন শক্তি ছিল? এমন শক্তি ছিল না। আমার যে পেটে যন্ত্রণা হচ্ছে আমি যে নিজের মাকে বলবো এমন শক্তি ছিল? কারো ছিল না। আমি যে পেশাব পায়খানা ফিরেছি এটা কাউকে বলতে পারতাম? তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার নাফরমানি করো, আমার বেঈমানি করো, আমার সঙ্গে গাদ্দারি করো, আমি আল্লাহ কেমন করে তোমাকে বড় করে তুলেছি আমার কুদরত নিয়ে একবার ভাবো। ভাবলে অতি সহজে আমি তোমার কেমন মাবুদ, কেমন আল্লাহ আমাকে বুঝতে পারবে। যেসব ভাইয়েরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আমি তাদের উদ্দেশ্য বলবো, অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আপনারা সুন্দর মজমার ব্যবস্থা করা হয়েছে, এখানে চলে আসুন। আর যেসব মায়েরাও রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরও সুন্দর ব্যবস্থা করা হয়েছে। ভাই আপনারা সেই সুন্দর ব্যবস্থা যে জায়গা করা হয়েছে সেখানে বসে যান, তা না হলে আপনারা বাড়িতে চলে যান। কারণ আপনারা যতক্ষণ ঘুরবেন, জন যুবক ভাইরা এরা কোনোদিন মজলিসে বসবে না, আপনাদের পিছনেই এরা ঘুরতে থাকবে। ওই জন্য আপনাদের উদ্দেশ্যে বলছি, হয় আপনাদের জায়গায় আপনারা এসে বসে যান, তা না হলে বাড়ির মহিলা যারা আছেন রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন তারা বাড়িতেই চলে যান। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা পৃথিবীর জমিনে আমার কি কুদরত, আমার কি ক্ষমতা,
এটা নিয়ে যদি মানুষ ভাবে তাহলে মানুষ পৃথিবীর জমিনে অন্য কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। শুধু মানুষ যদি নিজের শরীর নিয়ে ভাবে যে আল্লাহ আমাকে কেমন ভাবে বানিয়েছে, কেমন ভাবে তৈরি করেছে, ইতেই আমি আল্লাহ কেমন তার রব, কেমন তার স্রষ্টা, আমাকে অতি সহজে চিনতে পারবে, বুঝতে পারবে। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে এমন অবস্থায় তোমাকে পাঠিয়েছি যেদিন তোমার যে খিদে লাগবে তুমি বলবে এমন ক্ষমতা তোমার ছিল না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার মায়ের সিনার ভিতরে এমন একটি মেশিন ফিট করে দিয়েছি, তুমি যখন কাঁদবে তোমার কাঁদার কারণে তোমার মা বুঝতে পেরে যাবে যে তুমি খিদার জন্য কাঁদছো, নাকি তোমার পেটে যন্ত্রণা হচ্ছে, নাকি তুমি পেশাব পায়খানা করে কাঁদছো। তোমার মা সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। তোমার মায়ের দিলের ভিতরে এমন একটি ম্যাগনেট ফিট করে দিয়েছি যে তুমি কাঁদার সাথে সাথে মা পৃথিবীর যত কাজ থাক না কেন সমস্ত কাজ ফেলে রেখে দিয়ে আগে তোমাকে এসে কোলে নেবে, নাকি কি না? তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই রকম ভাবে তিল তিল করে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তোমাকে সৃষ্টি করেছি, পৃথিবীর জমিনে তোমাকে আমি তৈরি করেছি। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা